নির্যাতন করা হচ্ছে। আজকে আপনার এই মসজিদ যারা নির্মাণ করেছেন, এই মসজিদের যতগুলো মুসলিম ভাই আছেন, যদি আমাদের পার্শ্ববর্তী যে হিন্দুরা আছে, মনে করেন এই জায়গার ভিতরে সব থেকে, আমি উদাহরণ দিচ্ছি, এই জায়গার ভিতরে সব থেকে প্রভাবশালী হিন্দুরা, মনে করেন এখন হিন্দুরা এসে বলতেছে যে আপনাদের মসজিদ এখানে রাখা যাবে না, এখানে মসজিদের ভিতরে আমরা হিন্দু আমরাই কর্তৃত্ব করব, এখানে কোনো মুসলমানের জায়গা মসজিদে হবে না, এরকম কথা বলে আপনাদের ভাষ্য তখন কি হবে? কথা বলেন কি হবে তখন? আপনারা কি তাদেরকে জায়গা দেবেন এখানে? কথা বলেন, জায়গা দেবেন? যদি আপনাদেরকে মারে, আপনারা মার খেতে রাজি আছেন? আপনারা মৃত্যুবরণ করতে রাজি আছেন? তবু আপনাদের মসজিদ দেবেন না। যদি আমরা এখানে শহীদ হয়ে যাই, হিন্দুরা আমাদের মসজিদটাকে আক্রমণ করবে, করার পরে মসজিদটা তারা নিয়ে নেবে, এখানে আপনাদের আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব হবে মসজিদটাকে কি করা? রক্ষা করা, বাঁচানো। এখন যদি সেখানে আপনার জীবনও চলে যায়, তবু আপনার জীবন দিতে হবে। আল্লাহর কসম, আপনি মসজিদের জন্য জীবন দেওয়া মানে আপনি মরা মাত্রই বেহেশতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি মসজিদের জন্য জীবন দিচ্ছেন, এই মসজিদের জন্য আপনি আল্লাহর কাছে কাল কিয়ামতের দিনে জান্নাত পাবেন, সেজন্য আপনি মসজিদ রক্ষা করতেছেন, এটা আপনার যেহেতু ইমানি দায়িত্ব। ঠিক একই রকম ভাবে আজকে সারা বিশ্বের ভিতরে আপনি দেখেন ফিলিস্তিন, যেখানে প্রত্যেকটা নিহতই শত শত মানুষকে, মাসুম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, গর্ভবতী মা থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তারা নির্যাতন করে মেরে ফেলতেছে। এমনকি একটা করে বোমা সেখানে ফেলানো হচ্ছে, সেই বোমার আঘাতে 40 জন 30 জন লোক আকাশে উড়ে যাচ্ছে। দেখলাম মেডিকেলে যখন তাদেরকে নিয়ে আসা হচ্ছে, কারো হাত কেটে ফেলা লাগতেছে, কারো পা কেটে ফেলা লাগতেছে। এমনকি এমনও অবস্থা দেখলাম যে মানে হাত যখন কাটবে হসপিটালে, কাটার পরে যে একজন ব্যক্তিকে অবশ করা লাগে, অবশ করে যে হাত পা কাটা লাগে, সেই অবশ করার ওষুধটাও সেখানে নেই। কিরকম চিৎকার, কিরকম হৃদয় বিদারক ঘটনা। হাসপাতালে যেখানে অপারেশন থিয়েটার, সেখানে দেখবে রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গেছে, মানুষের হাত পা কাটা হচ্ছে, কারণ তাদের এই হাত পা শরীরে লাগলে এখান থেকে সে আর কখনো সুস্থ হবে না। যদি কেটে ফেলা যায় তাহলে সে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য হাত পা কেটে ফেলা হচ্ছে, রক্ত দিয়ে ফ্লোর মেঝে ভর্তি হয়ে যাচ্ছে। কারণ একটাই, কারণ শুধু একটাই, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে বলা হয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে তোমাদের একটা নিরাপদ জায়গার ব্যবস্থা আমি করে দেই। তারা বলেছিলেন যে আমরা মুসলিম, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর ছেড়ে, আমাদের মাতৃভূমি ছেড়ে আমরা কোথাও চলে যাব না, যদি আমাদের জীবনটাও চলে যায়। আজকে এই প্রমাণ দিতে গিয়ে এই ফিলিস্তিনের গাজার মুসলমানদের প্রায় 50,000-এর অধিক মানুষ এই যুদ্ধে তারা মারা গিয়েছেন বললে ভুল হবে, তারা শহীদ হয়েছেন। আমাদের প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হবে, যে সমস্ত ভাই আমরা যারা আছি বাংলাদেশে বসে যে ইসরায়েলের পণ্যগুলো আমরা খাচ্ছি, যে ইসরায়েলের পণ্যগুলো আমরা ব্যবহার করতেছি, যেরকম আপনি বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার জন্য এসেছেন, এটা আপনার ইমানি দায়িত্ব, এটা আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছেন। ইসরায়েল, ইহুদি, খ্রিস্টানের সমস্ত পণ্য বর্জন করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আজকে আপনি 10 টাকা দিয়ে একটা 7 আপ কিনলেন, এই 10 টাকা দিয়ে 7 আপ আপনি বাংলাদেশের টাকাতে কিনলেন, কিন্তু এই পণ্যটা হচ্ছে ইসরায়েলের। আপনি 10 টাকাতে কিনলেন মানে তার পকেটে 2 টাকা চলে গেল, আর এই 2 টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করে তারা মেরে ফেলবে। উদ্দেশ্য একটাই, যে আপনার 2 টাকা তার পকেটে গিয়েছে। যদি আপনি এই পণ্যটা কেনা বন্ধ করে দেন, এই পণ্যটা যদি আপনি কেনা বন্ধ করে দেন, আমাদের বাংলাদেশি পণ্য খান, দেখবেন যে 2 টাকা তার কাছে যাবে না, আমাদের বাংলাদেশের টাকা বাংলাদেশেই। আজকে আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে সারা বিশ্বের ভিতরে যেরকম আমাদের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, একটিবার চিন্তা করে দেখেন ভাই, যদি আপনার বাড়িতে এরকম ঘটনা ঘটতো, যারা ফেসবুক, ইউটিউব যারা চালান, তারা যত বড়ই কষ্ট মানে পাথরে মানুষ হোক না কেন, এই ভিডিওগুলো যখন সামনে আসবে তখন এমনিতে চোখের পানি বেরিয়ে আসবে, ঠিক কিনা? যারা দেখেন, যারা জানেন,
ফিলিস্তিনের বর্তমান ঘটনা, যে বাবাজিরা ফেসবুক তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া যাদের নাই তারা বুঝবে না যে কি বাহিনীর কি হচ্ছে, কিন্তু যারা চালায় তারা বুঝতে পারতেছে। চোখের সামনে যখন একটা ভিডিও আসে, আমি দেখলাম কালকে পরশুদিন দেখলাম একজন মা অন্তঃসত্ত্বা কয়েক সেকেন্ডের ভিতরে তার বাচ্চা হবে, এমন তো অবস্থায় 1.5 থেকে 2 বছরের একটা বাচ্চা আশেপাশে কান্না করতেছে। এখন 2 বছরের বাচ্চা তাকে সামাল দেবে না সে যে পেটের বাচ্চাদের খালাস হবে তাকে সামাল দেবে? আশেপাশে কোনো মানুষ নাই, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, কাক পক্ষী কিছুই নাই। ওই মা আর তার সন্তান সেখানে উপস্থিত, কয়দিন থেকে খাচ্ছে না, তার কোনো নিশ্চয়তা নাই। আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব যে একজন মুসলমান যখন বিপদে পড়বে, একজন মুসলমান যখন কষ্টে থাকবে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হবে তাদের জন্য দোয়া করা। আজকে সারা বিশ্বে কাপুরুষের মতন কিছু মুসলিম রাষ্ট্র দেশ আছে, যেমন সর্বপ্রথম কাপুরুষ রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। হজের টাকা তারা নিচ্ছে, ব্যবসা শুরু করে দিচ্ছে আমরা মুসলমানেরা, যেখানে আল্লাহ হজ ফরজ করেছে আমরা সেখানে ফরজ হজ করার জন্য যাচ্ছি। এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে এই প্রধানমন্ত্রী এই ব্যবসা শুরু করে দিচ্ছে মক্কা মদিনা নিয়ে, অথচ তার কোনো ভূমিকা নেই ফিলিস্তিনের পক্ষে আছে। ভাই আপনি দেখেন, যদি এই যে আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন হজ, যেখান থেকে সারা বিশ্বের মানুষ প্রত্যেকটা বছর কোটি কোটি টাকা ব্যয় করে এই হজে, তারা হজ করতে চায়। আবারও দেখেন তেল, যে তেল আল্লাহ দিয়েছেন প্রাকৃতিক ভাবে, এই তেল তারা খাচ্ছে, আল্লাহর প্রাকৃতিক নিয়ামত খাচ্ছে, হজের টাকা পাচ্ছে, অথচ তারা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতেছে না। আজকে যদি তারা একটু কথা বলতো, আজকে পাকিস্তান নিজেকে মুসলিম রাষ্ট্র দাবি করে, অথচ তারা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না। আপনি সারা বিশ্বের যতগুলো মুসলিম রাষ্ট্র দেশ আছে দেখবেন যে খেয়াল করে একটাও ফিলিস্তিনের পক্ষে তেমন ভাবে কোনো ভূমিকা পালন করতেছে না। তাহলে এরা কিসের মুসলমান? আপনি একটা বার চিন্তা করে দেখেন, আমাদের ডক্টর ইউনূস সে যদি সুদখোরও যদি হয়, তবুও তিনি একটা ভাষণ দিয়েছেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপর এরকম নির্যাতন করা অন্যায়, এরকম করা যাবে না। তিনি তাও মুখ দিয়ে বলেছেন, আর আপনারা নেতার চেহারা বসে আছেন, আপনারা মনে করতে